বহুকাল আগের কথা। গভীর জঙ্গলের মাঝে ছিল এক পুরনো জমিদার বাড়ি। সেই বাড়িতে বাস করত এক নিষ্ঠুর জমিদার আর তার সুন্দরী মেয়ে। একদিন সেই মেয়ে নিরুদ্দেশ হয়ে গেল। কেউ জানত না তার কি হয়েছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই জমিদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো। শোনা যেত কেউ যেন বাড়ির ছাদে পায়চারি করছে, আর তার কান্নার আওয়াজ ভেসে আসতো চারদিকে। গ্রামের লোকেরা ভয়ে সিঁটিয়ে থাকত। তাদের ধারণা ছিল সেই জমিদার কন্যার আত্মা আজও মুক্তি পায়নি। একদিন কয়েকজন সাহসী যুবক ঠিক করল তারা সেই রহস্যের সমাধান করবে। পূর্ণিমার রাতে তারা জমিদার বাড়িতে গেল। ভেতরে ঢুকেই তাদের গা ছমছম করতে লাগলো। পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা, আর দেয়ালে মাকড়সার জাল। তারা যখন দোতলার দিকে যাচ্ছিল, হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল। আর তখনই তারা দেখল ছাদের ওপর কেউ যেন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তাকে একটা মেয়ের মতো দেখাচ্ছিল। যুবকেরা ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। সেই মেয়েটির চোখ ছিল কোটর থেকে বেরিয়ে আসা, আর তার সারা শরীর ছিল ক্ষতবিক্ষত। সে ফিসফিস করে বলল, আমার বাবা আমাকে মেরে এখানে পুঁতে রেখেছে, আমার শান্তি নেই। এই কথা বলে সে মিলিয়ে গেল। পরের দিন সকালে পুলিশ এসে সেই জমিদার বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে জমিদার কন্যার দেহ উদ্ধার করল, আর জমিদারকে গ্রেপ্তার করা হলো। কিন্তু আজও পূর্ণিমার রাতে নাকি সেই জমিদার বাড়ির ছাদে সেই আত্মা ঘুরে বেড়ায়।